অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। সাক্ষাতের প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তিনি সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, এটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন হবে উচ্চ ভোটার পরিস্থিতি, নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচন আয়োজনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে, এই কথা তিনি মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অবহিত করেছেন। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে যেন কোনো পক্ষ আমাদের দোষারোপ করতে না পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি রাখা হবে। সোমবার দুপুর 2:20 রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রবেশ করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। বৈঠকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। কথাবার্তা যেটা হয়েছে, উনি জাস্ট একটু অবস্থাটা বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি, তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি। দেখেন, নর্মাল সার্কামস্টেন্সে এক ধরনের ব্যবস্থা হয়, এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার। আমরা 5ই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব ইলেকশন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি, সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে চিঠি পেয়ে গেছি। এটা আমি ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি, এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি, এই অনুরোধটা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা তো জানেন, আপনারা তো আমাদের